নাইন টেনে থাকলে তো কোনো ফ্যামিলি হচ্ছে তার ছেলেদের বাইক কোনোভাবে কিনে দেবে না, আর আমার ফ্যামিলিতে আমাকে মোটেও না। আমি 101, 102, 103 বা 105 টানি, তাইলে হচ্ছে কখনোই আমাকে আমার ফ্যামিলি হচ্ছে দিবে না, কখনোই। ঠিক ভাড়া নিয়ে চালাইতে হইতো, চুরি করে চালাতে হতো, যে পকেট খরচের টাকা যা দিত ওই নিয়ে হচ্ছে বাইক চালানো লাগতো, ঠিক আছে। এছাড়া হচ্ছে বাসা থেকে তেমন কোনো বাইক চালানোর জন্য পারমিশন দিত না, এবং যে একটা খুশি বা থাকতো। কিন্তু এখন হচ্ছে তখন ভাড়া গাড়ি নিয়ে বহুত হচ্ছে ফিক তুলতাম, অনেক হিস্টোরি দিতাম, অনেক প্রোফাইল দিতাম। এখন হচ্ছে আসলে নিজের বাইক থাকলেও ওরকম আগের মতো একটা মজা পাওয়া যায় না, কারণ ছোটোকালের যে একটা মজা ভাড়া গাড়ি নিয়ে চালানো, এখন আর আসলে সেইটা পাইতে খুব কষ্টকর। এখন হচ্ছে নিজের বাইক আছে, যখন ইচ্ছে তখন বের হয়ে যেতে পারি, নিজের বড় ভাইয়ের বাইক আছে, যখন ইচ্ছে তখন বের হয়ে যেতে পারি। তখন তো আর বেরোতে পারতাম না, কারণ হচ্ছে পকেট খরচ, এক সপ্তাহ পকেট খরচ, তারপরে জমায়া, তারপরে হচ্ছে বাইক চালাতে যাইতে হইতো। ভাই আসলে আজকে যদি একটা আপনার ভালো ক্যামেরা ফোন থাকতো, তাইলে কিছু একটা করা যেত। আসলে ফোন, বাসেস, একটা গাড়ি থাকতো তাইলে হইতো, কিন্তু আসলে গরিবের আর কি হয় এগুলা। আসলে যেটুক আছে এটুক নিয়ে আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি আমার মনে হয় না দরকার। কারণ ছোটবেলায় আমরা যখন হচ্ছে সাইকেল চালাইতাম, আরও 5 থেকে 7 বছর আগে, প্রায় যখন ক্লাস 8-এ বা 9-এ থাকতাম, তখন বিশ্বাস করবেন না, সব সময় সাইকেল চালিয়ে তারপরে হচ্ছে ক্লাসে যেতে হতো, বা আমাদের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলোতে হচ্ছে সাইকেল চালিয়ে যেতে হইতো। তো তখন আসলে ওই টাইমটাতে হচ্ছে বাইক এত অ্যাভেলেবেল ছিল না, এখন যে বাইকগুলো অ্যাভেলেবেল, ঠিক আছে, তখন বাইকগুলো তো অ্যাভেলেবেল ছিল না। এখন তখন দেখতাম যে মানুষের এই যে হাংগুলো, এই যে আমার হাতে যে হাং আছে, এই হাংগুলো তখন হচ্ছে মানুষের সাথে তেমন একটা বেশি ছিল না, ঠিক আছে। আমরা অ্যাভেলেবেল গ্রাম সাইডে থাকতাম, তো এখনও দেখছেন ম্যাক্সিমাম পোলাপাইনের হাতে, কয়েকজনের হাতে আপনি বাইক দেখবেন, বেশি পোলাপাইনের হাতে আপনি বাইক দেখবেন, ঠিক আছে। তো মাদ্রাসা যখন ক্লাস 8-9-এ থাকবো, তখন হচ্ছে যদি গাড়ি চালানো শিখে, তাইলে হচ্ছে আপনার ক্লাস 9-10-এ থাকলে তো কোনো ফ্যামিলি হচ্ছে তার ছেলেদের বাইক কোনোভাবে কিনে দেবে না, আর আমার ফ্যামিলিতে আমাকে মোটেও না, ঠিক আছে। যদি জানে 101, 102, 103 বা 105 টানি, তাইলে হচ্ছে কখনোই আমাকে আমার ফ্যামিলি হচ্ছে দিবে না, কখনোই, ঠিক আছে। তো কি করতে হয়, ওই ভাড়ায় চালাতে হয়, ম্যাক্সিমাম টাইমে ভাড়া নিয়ে চালাইতে হইতো, চুরি করে চালাতে হতো, যে পকেট খরচের টাকা যা দিত ওই নিয়ে হচ্ছে বাইক চালানো লাগতো, ঠিক আছে। এছাড়া হচ্ছে বাসা থেকে তেমন কোনো বাইক চালানোর জন্য পারমিশন দিত না, এবং কি বাইকটা কিনা দূরের কথা না, এখন আমার হাতে যেটা আছে এটাও আমার না। এখন আমার হাতে যেটা আছে এটাও আমার না, ঠিক আছে। তখন আসলে যখন ছোটখাটো যেমন যারা বা টিভিএস বাইকগুলো যখন চালাই নিত, তখন হচ্ছে ওই বাইকগুলোর দিকে তাকাই ছাড়া আর হচ্ছে কোনো উপায় হতো না। তখন ইয়ামা এগুলা তেমন অ্যাভেলেবেল ছিল না। এখন না হচ্ছে 2-3 বছরে অনেক বাইকে আসছে নতুন মার্কেটে, বিভিন্ন ব্র্যান্ডের। তো তখন আমরা হচ্ছে ডিসকভার নিয়ে বেশিরভাগ চলাফেরা করতাম। আসলে ওগুলি হচ্ছে অন্যরকম ছিল, আসলে ওই সময়টাই অন্যরকম ছিল, ভাড়া গাড়ি নিয়ে যে একটা খুশি বা থাকতো। কিন্তু এখন হচ্ছে তখন ভাড়া গাড়ি নিয়ে বহুত হচ্ছে ফিক তুলতাম, অনেক হিস্টোরি দিতাম, অনেক প্রোফাইল দিতাম। এখন হচ্ছে আসলে নিজের বাইক থাকলেও ওরকম আগের মতো একটা মজা পাওয়া যায় না, কারণ ছোটোকালের যে একটা মজা ভাড়া গাড়ি নিয়ে চালানো, এখন আর আসলে সেইটা পাইতে খুব কষ্টকর। এখন হচ্ছে নিজের বাইক আছে, যখন ইচ্ছে তখন বের হয়ে যেতে পারি, নিজের বড় ভাইয়ের বাইক আছে, যখন ইচ্ছে তখন বের হয়ে যেতে পারি। তখন তো আর বেরোতে পারতাম না, কারণ হচ্ছে পকেট খরচ, এক সপ্তাহ পকেট খরচ, তারপরে জমায়া, তারপরে হচ্ছে বাইক চালাতে যাইতে হইতো। তো এগুলো আসলে ছোটকালের একটা কিছু, মানে এটা আমি যেটা ভাবতাম আসলে,
বাইকের বাইকের প্রতি কার না ভালোবাসা আছে, সবারই ভালোবাসা আছে, যার যার সামর্থ্য অনুসারে সবারই হচ্ছে আসলে চলতে হয়। এখন কেউ তো আর পারবে না বাপের চেঙর জায়গা বিক্রি করে তারপরে আইসা বাইক কিনে, এটা তো আর সবাই পারবে না। আছে কিছু কিছু আছে হয়তো পাগলা টাইপের, তাদের ক্ষেত্রে হয়, আমাদের ক্ষেত্রে হবে না ভাই, এটা আমাদের দ্বারা সম্ভব না। তো এখন আসলে তখন হচ্ছে আমাদের সাইকেল থাকতে আমরা সাইকেলের মূল্য দিতাম না, এখন আমাদের বাইক আছে, এখন আমরা এই বাইকের মূল্য দিই না। আসলে আমাদের হাতে যেটা আছে এটা অনেকেরই স্বপ্ন, কিন্তু আমরা হচ্ছে এটাতে সন্তুষ্ট না। আসলে আমরা আমাদের কাছে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের বাইরে চলে যায়। তো এটার প্রতিও আসলে ভালোবাসা রাখা উচিত, আমি যেটা মনে করি। এটার প্রতি আমাদের ভালোবাসা থাকবে এবং রাখবো আগামীতেও। এটাই আসলে বাস্তবতা, বাস্তবতার সাথে আপনাকে মিল রেখে তারপরে চলতে হবে, এছাড়া কোনো আসলে অন্য কোনো রাস্তা নেই। ঠিক আছে, বাইক, টাকা পয়সা একদিন আসবে বা হবে, বা এখনো হয় নাই, ভবিষ্যতে হবে। ঠিক আছে, এই তবে চিন্তা আছে আসলে নিজের ড্রিম, নিজের স্বপ্ন পূরণ করার পিছনে কোনো না কোনো চিন্তা আছে। আশা করি ইনশাআল্লাহ, আশা করি কিছু একটা হবে। হইলে নিজের আসলে স্বপ্নগুলো আগে পূরণ করতে হবে, তারপরে চাই নিজের একটা বাইক, বাইক থাকলে হবে, আর কিছু লাগবে না। আর একটা হেলমেট, সাথে একটা ক্যামেরা সেট আপ, আর কিছু লাগবে না। এই হলে শান্তি। আর একটা এডিটর করার জন্য সারাদিন ঘুরবো ফিরবো, সাথে একটা ফ্রেন্ড দিলে হবে, একটা ফ্রেন্ড, আর কিচ্ছু লাগবে না ভাই। আপনার সাথে যদি আপনার একটা ফ্রেন্ড থাকে তাইলে আপনি যেথায় মন যেতে যেতে পারবেন। আপনি শুধু ঘুরতে মন চাইবে যদি আপনার কাছে একটা ফ্রেন্ড থাকে। এই রাতের বেলা ধরেন এই গার্লফ্রেন্ড নিয়ে আসলে এত প্যারা নেই, মেয়ে মানুষ মানে একটা বেজার। কতক্ষণ থাকবেন আপনি ফ্রেন্ডকে নিয়ে, আপনি সারা রাত আড্ডা দিতে মন চাইবে, সেটা নিয়ে কোনো আসলে মাথা বলে দেন আর ভাইয়া মানুষ সারা মানে ওই যে দেখেন একটা সামনে ডিজাইন করতেছে। এই হলো আসলে অবস্থা। তো এখানে হচ্ছে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কোন দিকে যে একটা আওয়াজ রে ভাই, ও ও জোশ বাইন্ডা শুরু গেছে মনে হয়। তো আজ পর্যন্ত এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।